আজ আমরা তৈরি করতে যাচ্ছি রেস্টুরেন্ট স্টাইল পনির বাটার মশালা। রুটি, নান, পরোটার সাথে কিন্তু দারুণ একটা কম্বিনেশন। তো তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক কীভাবে বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন রেস্টুরেন্ট স্টাইল এই পনির বাটার মশালা। বাই দ্য ওয়ে, আমি দীপান্বিতা কুকিং কেবিনের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখানে আমি যে পনিরটা ইউজ করেছি সেটা আমি আমুলের পনির, যেটা বাজারে পাওয়া যায় সেরকমই ইউজ করেছি। সব থেকে ভালো হয় যদি আপনারা বাড়িতেই পনির রেডি করে নেন, তার স্বাদ কিন্তু অনেক গুণ বেশি হয়। তো এখানে আমি বাকি সমস্ত ইনগ্রিডিয়েন্টস এখানে রেডি করে নিয়েছি। তাহলে চলুন আগে একটা পেস্ট আমাদেরকে বানিয়ে নিতে হবে। তো তার জন্য আমরা এখানে কী নেব সেটাই দেখে নেওয়া যাক। তো তার জন্য এখানে ফার্স্ট আমরা মিক্সির কন্টেনারের মধ্যে নিয়ে নেব টমেটো, তারপর দিয়ে দেবো রসুন। এখানে আমি 10 থেকে 12 কোয়া মতো রসুন ইউজ করেছি, কিছুটা আদা। এগুলো পরিমাণটা কিন্তু ডিপেন্ড করবে আপনারা কতটা পনিরের ওপর বানাচ্ছেন। আর এখানে দিচ্ছি কাজু, 10 থেকে 12টা মতো কাজু আছে, যেটা কিন্তু গরম দুধের মধ্যে আমি আধা ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম। তো যদি কাজু ভিজিয়ে রেখে ইউজ করেন তাহলে কিন্তু খুব ভালো একটা স্মুথ পেস্ট হয়। আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটা কিন্তু একদম কোনো লাম্পস থাকলে চলবে না, খুব ভালোভাবে দেখে একদম বেশিক্ষণ একটুখানি গ্রাইন্ডারে রেখে কিন্তু পেস্টটা বানাতে হবে। তো এখানে একবার আমি চেক করে নিলাম, এটা কিন্তু আরও একটুখানি স্মুথ হবে। তো আমি আরও একবার এটা মিক্সিতে ঘুরিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ওই দুটো যে টেক্সচারটা সেটা কিন্তু একদম আলাদা। এটা কিন্তু খুব একদম স্মুথ একটা পেস্ট রেডি হয়ে গেছে। তো এবারে গ্যাসে একটা প্যান বসিয়ে নেব। ফার্স্ট যে কাজ সেখানে হচ্ছে আমরা পনিরটাকে একটু আগে ফ্রাই করে নেব। তো যদি এটা ফ্রেশ পনির ইউজ করেন, বাড়িতে বানানো পনির ইউজ করেন, সেই ক্ষেত্রে কিন্তু এই ফ্রাই করারও দরকার নেই, ডাইরেক্ট আপনারা পনিরটা দিয়ে দিতে পারেন। তো যেহেতু একটু বাজারের এটা পনিরটা, তো আমি হালকা ফার্স্টে একটু ফ্রাই করে নেব, যাতে পরে গিয়ে একদম রাবারি না ওটা হয়ে যায়। খুব বেশি এখানে ডিপ ফ্রাই না, জাস্ট হালকা একটুখানি কালার আসবে তখনই কিন্তু আমরা ফ্লেম বন্ধ করে দেবো। তো একটুখানি রেড চিলি পাউডার আর নুন দিয়ে পনিরটা ভেজে নেব। তো এখানে কিন্তু পনিরটা স্যালো ফ্রাই হয়ে গেছে, একটা বোলের মধ্যে তুলে রেখে দেব। তো এখানে বাকি যে তেলটা এখানে রয়ে গেছে সেই তেলটার মধ্যেই কিন্তু আমরা আরও কিছুটা বাটার অ্যাড করব। আর হ্যাঁ, যখন বাটার রান্নাতে ইউজ করবেন, ডাইরেক্ট বাটারটা দেওয়ার আগে সামান্য একটু অয়েল প্যানের মধ্যে দিয়ে তারপর বাটারটা দেবেন, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে বাটারটা পুড়বে না। তো এবারে গোটা জিরেটাও ফোড়নে দিয়ে দিলাম। এবার যে কোচানো পেঁয়াজটা ছিল, এটা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে রাখা আছে, সেটা এখানে দিয়ে দেবো। এবারে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন কালার আসা অবধি এটাকে কুক করে নেব। পেঁয়াজটা এখানে আমাদের কিন্তু ভাজা হয়ে গেছে। এবার যে রেগুলার গুঁড়ো মশলাগুলো আছে, যেমন ধনে, জিরে, হলুদ আর লঙ্কা গুঁড়ো, খুব সামান্য পরিমাণে কিন্তু আমি এখানে ইউজ করেছি। খুব বেশি মশলা কিন্তু এই রান্নাটায় লাগে না, 1 টিস্পুন করে অ্যাড করলেই কিন্তু হয়ে যাবে। তো এই মশলাটাকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে খুব এই সময় খেয়াল রাখবেন যাতে গ্যাসের ফ্লেমটা হাই না থাকে, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। তো ভালো করে একটু নাড়াচাড়া করে মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর যে পেস্টটা আমরা আগে রেডি করে রেখেছি সেটা আমরা দিয়ে দেব একসাথে। এবার কিন্তু মশলা এখানে যে টমেটো যেটা কাঁচা আছে সব কিন্তু একসাথেই এবার কুক হবে। তবে হ্যাঁ, ফ্লেমটা কিন্তু মিডিয়াম লোতেই রাখবেন, কারণ যেহেতু কাজু ইউজ করা আছে, কাজু কিন্তু
খুব বেশি কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে। তো সেটাকে অ্যাভয়েড করার জন্য ফ্লেমটাকে লোতে রাখবেন। স্বাদ মতো দিয়ে দেবো এখানে নুন আর চিনি, যেহেতু বাটার মশলা কিন্তু হালকা একটু মিষ্টি হয়, তো ওটা আপনারা নিজেদের টেস্টের অ্যাকর্ডিং দেবেন। যদি আপনাদের না পছন্দ হয় সেই ক্ষেত্রে জাস্ট ব্যালেন্স করার জন্য সামান্য একটু অ্যাড করবেন। তো এখানে 10 থেকে 15 মিনিট মিডিয়াম লো ফ্লেমে রেখে এখানে রান্না করার পরে এই যে দেখুন মশলাটা থেকেও কিন্তু আমার একদম সুন্দর তেল ছেড়ে এসেছে, গ্রেভিটা কিন্তু একদম অলমোস্ট কিন্তু রেডি হয়ে গেছে। তো আমরা এখানে 2 থেকে 3 চামচ মতো ফ্রেশ ক্রিম সেটা ইউজ করেছি। এখানে আমি আমুলের ফ্রেশ ক্রিম দিয়েছি, আপনারা যদি বাড়িতে ফ্রেশ দুধ থেকে মালাই ওঠানো থাকে সেটাও কিন্তু দিতে পারেন, ওর স্বাদ কিন্তু আরও ভালো হবে। তো এবার মালাইটাকেও খুব ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে যে পনিরটা ভেজে রেখেছিলাম সেটাও আমরা দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিন্তু 10 মিনিট লো ফ্লেমে কুক হতে দেবো, যাতে পনিরের ভিতর অবধি পুরো গ্রেভির ফ্লেভারটা যেতে পারে। তো এখানে কিন্তু আমাদের রান্না কিন্তু অলমোস্ট ডান। এরকম ক্রিমি বাটারি গ্রেভি তার সাথে পনিরের এই যে রেসিপিটা আমার বাড়ির কিন্তু সকলের ভীষণ পছন্দের একটা রেসিপি। আর পনির বাটার মশলার এই রেসিপিটা বাড়িতে বানানো ভীষণ সহজ, একবার বানিয়ে কিন্তু অবশ্যই দেখুন। রেস্টুরেন্টে কিন্তু এটা আর গিয়ে কখনো অর্ডার করবেন, এটা কিন্তু বাড়িতে দারুণ লাগে। তো এখানে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। 10 মিনিটস মতো স্ট্যান্ডিং টাইমে রাখার পরে গরম গরম সার্ভ করব। তার আগে একটুখানি গার্নিশিংয়ের জন্য ফ্রেশ ক্রিম আর ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দেবো। তো এনজয় করুন, রুটি পরোটা নান যে কোনো কিছুর সাথে দারুণ লাগে। রেসিপিটা অবশ্যই ট্রাই করুন। আর আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অন্য কোনো রেসিপি জানতে চাইলে আমাকে সেটাও কমেন্টে করতে বলুন। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য রইল অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিও।